সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরব হল শিলচর প্রেস ক্লাব। ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের একজন পেশাদার সাংবাদিককে নিজ ঘরে ডেকে নিয়ে রুমে আবদ্ধ করে দলবদ্ধ আক্রমণের ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় সংবাদ মহল। ঘটনাকে কেন্দ্র করে শিলচর প্রেস ক্লাবের সদস্যরা এই নিন্দা ও ধিক্কার জানিয়ে শনিবার কাছড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি ওনার নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে দোষীদের বিরুদ্ধে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এ নিয়ে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা জানান, সাংবাদিক শামীম সেন ডেকাকে ডেকে নিয়ে পেশাগত গুন্ডা বাহিনীদের দ্বারা যেভাবে আক্রমণ করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঘটনার 3 দিন অতিক্রান্ত হলেও পুলিশ দোষীদের এখনও গ্রেপ্তার করেননি, যা অতি দুঃখ ও উদ্বেগজনক বলে এদিন মন্তব্য করেছেন তিনি। গোটা এই বিষয়টিতে রাজনৈতিক ও অন্যান্য চাপ থেকে বিরত থেকে পুলিশ সুপারকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন শঙ্কর দে। এদিকে পুরো ঘটনা নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তা আইন অনুযায়ী ঘটনার সত্যতা প্রকাশ্যে এনে ঘটনার মূল অভিযুক্ত সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার সহ তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। মাননীয় সাংবাদিক বন্ধুসকলে আজি এটা তেওঁলোকে এটা মেমৰেণ্ডাম দিছে যে এগৰাকী সাংবাদিক বন্ধুৰ বিৰুদ্ধে এজন ব্যক্তিয়ে তেওঁ শাৰীৰিকভাৱে নিগ্ৰহ কৰাৰ যি অভিযোগ আছে সেই অভিযোগটো আমি গ্ৰহণ কৰিছোঁ। আমাৰ ইতিমধ্যে এই সংক্ৰান্তত আমাৰ মোকদ্দমা ৰুজু হৈছে। আমি জোৰ তদন্ত কৰিম আৰু তদন্তৰ কালত যি আহে তদন্তৰ কালত তাৰ যিটো পুংখানুপুংখ যি সত্য আছে এটা পোহৰলৈ আহিব আৰু সেই যিকেইজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। টাইমছৰ সাংবাদিক শামীম সেন ডেকাৰ ওপৰত আক্ৰমণ চলাইছিলে ইয়াৰ এগৰাকী মাফিয়া আবু আহমেদ মজুমদাৰে। কিন্তু এই আক্ৰমণৰ পাছতে শামীম সেন ডেকাৰ পত্নীয়ে আবুৰ বিৰুদ্ধে এখন গোচৰ ৰুজু কৰিছিলে থানাত। কিন্তু ৰহস্যজনকভাৱে আমি দেখিছোঁ যে আবুক কিন্তু কোনো গ্ৰেপ্তাৰ কৰা নাই এতিয়ালৈকে, যাৰ কাৰণে আজি আমি শিলচৰৰ সাংবাদিকসকলে একেলগে গোট খাই কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকক লগ ধৰিছোঁ আৰু কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকক আমালোকে এখন স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছোঁ। আৰু তাতে আমি এটা দাবী জনাইছোঁ যে এনেকৈ এটা কুখ্যাত মাফিয়া যি সাংবাদিকৰ ওপৰত আক্ৰমণ চলাইছে তাক কিয় গ্ৰেপ্তাৰ কৰা নাই আৰু অতি সোনকালে তাক যাতে গ্ৰেপ্তাৰ কৰোৱা হয় তাৰ বাবে আমালোকে সকলোৱে দাবী জনাইছোঁ। যদিও কাছাৰ আৰক্ষী অধীক্ষকে আমালোকক জনাইছে তেওঁ তদন্ত চলাই আছে আৰু দোষী কোনো পৰ্যায় ৰেহাই নাপায়। কিন্তু আমি এটা আজিৰ দিনত এটা ক'ব বিচাৰিছোঁ, যদি আবু মজুমদাৰক যদি অতি সোনকালে গ্ৰেপ্তাৰ কৰা নহয় তেতিয়াহ'লে কিন্তু আমি সাংবাদিকসকল চুপ নাথাকোঁ। আমি সাংবাদিকসকল আকৌ পথত নামিম আবু মজুমদাৰক গ্ৰেপ্তাৰৰ প্ৰতিবাদে। আৰু আবু মজুমদাৰক যেতিয়ালৈকে গ্ৰেপ্তাৰ নহ'ব তেতিয়ালৈকে আমালোকে শান্ত নবহোঁ, কাৰণ আমাৰ এগৰাকী সতীৰ্থৰ ওপৰত আক্ৰমণ হৈছে। আমি কেনেদৰে শান্ত বহি থাকিম? যাৰ বাবে আমি আজি এই একজন সাংবাদিককে তার বাড়িতে আটকে রেখে দরজা বন্ধ করে দিয়ে সংগঠিতভাবে বাইরে থেকে গুন্ডাদের এনে এবং যারা পেশাগতভাবে গুন্ডা এমন ব্যক্তিদের এনে তাকে বেধড়ক মারধর করা হয়েছে, ইন্টারনাল ইনজুরি করা হয়েছে, তার শরীর ভীষণভাবে ভেঙে পড়েছে। যত দিন যাচ্ছে তিনি নানা রোগে আক্রান্ত হচ্ছেন। 2 দিন পেরিয়ে গিয়েছে ঘটনার, আজকে 3 দিনে পরে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে নমনীয় দৃষ্টিভঙ্গি সেটা আমাদের অবাক করে দিয়েছে। তাই আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা আজকে ঐক্যবদ্ধভাবে পুলিশ সুপার মিস্টার মাহাত্তাকে জানিয়ে দিয়েছি যে যেভাবে অতীতে তিনি বহু অপরাধের ঘটনায় তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন, সাংবাদিক নিগ্রহের ঘটনার জন্য একইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য স্তরের প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছেন তারা যে কোনো স্তরেই থাকুক না কেন, রাজনৈতিক জগতের হোক বা অন্য জগতেরই হোক, তাদের কোনো চাপে যেন পুলিশ নথি স্বীকার না করে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে আইনের মতো চলবে, ব্যবস্থা নেওয়া হবে, কোনো প্রভাবশালী তত্ত্ব এখানে কাটবে না, প্রযোজ্য হবে না। তাই আমরা গভীরভাবে আশাবাদী
তিনি আমাদের কাছে একটু সময় চেয়েছেন, আমরা কোনো নির্দিষ্ট সময় তাকে দেইনি, কিন্তু আমরা বলেছি যে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাছাড় পুলিশকে প্রমাণ করতে হবে যে কাছাড় পুলিশ দুর্নীতিবাজ অপরাধীদের সঙ্গে নয়, কাছাড় পুলিশ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন অনেক যক্ষী ঝামেলা তাদের নিত্যসঙ্গী, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একই